নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ করে যারা যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাচ্ছেন তাদের জন্য অনেকেই মোবাইলে আজকে এই এসএমএসটা ঢুকেছে, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে স্পষ্ট লেখা আছে, রিকোয়েস্টেড টু রিপোর্টেড কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথিন 24/2/2026 থেকে 11/3/2026 ইন কানেকশন উইথ সাবমিশন অফ অ্যানেক্সার 3। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মেসেজের মানে কি? কেনই এই মেসেজ সবাইকে করা হচ্ছে বা কেন ডাকা হচ্ছে? টাকা বন্ধ হয়ে যাবে নাকি? চলুন সমস্ত একদম পরিষ্কারভাবে আজকের এই ভিডিওতে আমরা বুঝে নিই। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই মেসেজ কেন আসছে। যারা যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা পাচ্ছেন তাদের নির্দিষ্ট সময় পরপর ডকুমেন্টেশন ভেরিফিকেশন করা হয়। এখানে অ্যানেক্সার 3 বলতে বোঝানো হচ্ছে একটি নির্দিষ্ট ফর্ম বা ঘোষণাপত্র, যেখানে আপনাকে প্রমাণ দিতে হয় আপনি একজন বেকার আছেন, আপনি গত 6 মাসে কোনো ট্রেনিং বা কোর্সে অংশগ্রহণ নিয়েছেন, যদি নিয়ে থাকেন তবেই আপনি নিয়ম মেনে প্রকল্পে আছেন ইত্যাদি। সরকার এখন সেই সমস্ত ডকুমেন্টগুলো আবার যাচাই করছে, তাই আপনার কাছ থেকে লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রিপোর্ট করতে বলা হচ্ছে। এবার হচ্ছে নেক্সট আমরা কথা বলবো কখন যেতে হবে। মেসেজে স্পষ্ট লেখা রয়েছে, বিভিন্ন জনের মেসেজ বিভিন্ন রকম হতে পারে। এই মেসেজ অনুযায়ী তাকে 24/2/2026 থেকে 11/3/2026 মধ্যে যে কোনো টাইমে যেতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে যেতে হবে, দেরি করলে কিন্তু সমস্যা হতে পারে। নেক্সট আলোচনা হচ্ছে আমরা কি নিয়ে সেখানে যাব। অনেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ফোন করে জেনেছেন সেখানে অ্যানেক্সার 3 এর ফর্ম নিয়ে যেতে হবে। গত 6 মাসের ট্রেনিং বা কোর্সের প্রমাণপত্র যদি থাকে সেইগুলো নিয়ে যেতে হবে। জমা দেওয়া টাকার রসিদ এবং যদি কোর্স ফিস দিয়ে থাকেন তবে সেটাও নিয়ে যেতে হবে। আর প্রয়োজন হলে অন্যান্য পরিচয়পত্রের ফটোকপি সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে, যেমন ভোটার, আধার, প্যান যেগুলো থাকে, ব্যাংক পাসবুক, এগুলো সমস্ত কিন্তু নিয়ে যেতে হবে। লোকাল অফিস থেকে ডকুমেন্টেশন সংগ্রহ করে সেগুলো কলকাতার হেড অফিসে পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য। এবার কোশ্চেন হচ্ছে যে এরপর কি হবে। ডকুমেন্টেশন যাচাই হলে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস বারে দু ধরনের জিনিস এখানে দেখা যেতে পারে। একটি হচ্ছে লাইভ কেস, যার অর্থ হলো আপনার ডকুমেন্ট ঠিক আছে, আপনি প্রকল্প চালু থাকবে এবং টাকা বন্ধ হবে না। আর 2 নম্বর অপশন থাকবে লাইভ কেস হ্যাজ বিন রিজেক্টেড। এর মানে হলো আপনার ডকুমেন্টে সমস্যা রয়েছে বা শর্ত পূরণ হয়নি, সেক্ষেত্রে বেকার ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের কথা বলছেন, যেমন টাকা বন্ধ হয়ে যাবে বা প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এগুলো গুজব হতে পারে। আসল বিষয় হলো এটি একটি প্রতিনিয়ত ভেরিফিকেশনের একটি প্রক্রিয়া মাত্র। যারা প্রকল্পের শর্ত পূরণ করছেন তাদের ভয়ের কিছুই নেই, শুধু সময়ের মধ্যে ডকুমেন্টেশন জমা দিন। আর যদি আপনার কাছে এই এসএমএস এসে থাকে তাহলে আতঙ্কিত হবেন না। নির্দিষ্ট তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যান, সব কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যান, পরে অফিসিয়াল ওয়েবসাইটে নিজের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা দেখে নেবেন। ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যান্যরাও সঠিক তথ্য জানতে পারে। আর আমি নিয়মিত সরকারি প্রকল্প এবং কর্মসংস্থান সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।